পঞ্চায়েত নির্বাচন ঘিরে অদ্ভুত কাণ্ড প্রকাশ্যে আসলো কাছাড়ের কাটিকোড়া নিশ্চিন্তপুরে। বাবার বিরুদ্ধে ছেলে প্রার্থী, পঞ্চায়েত সদস্য পদে ছেলের বিরুদ্ধে লড়েছেন বাবা। জনতার ভোটে জিতবেন কে জানা যাবে পরে। পিতা পুত্রের প্রার্থিত্বের বিষয়টি ভোটের দিন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পিতার প্রতীক ক্রিকেট খেলোয়াড় আর ছেলের প্রতীক কলস। ভোট পেয়েছেন উভয়ই জনমত ভোটারের। গতকাল সম্পন্ন হয়েছে আসামে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব। আর এবারে পঞ্চায়েত নির্বাচনে বলতে গেলে বিচিত্র কাণ্ড সামনে এসেছে। একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিতা পুত্র, অর্থাৎ বাবার বিরুদ্ধে ছেলে প্রার্থী ছিলেন। বিশদ তথ্যে প্রকাশ, বাবা মঈনুদ্দিন হাসান তালুকদারের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী হিসাবে লড়াইয়ে ছিলেন ছেলে মঞ্জুর হাসান তালুকদার। আর এই ঘটনাটি কাছাড় জেলার পশ্চিম কাটিকোড়ার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডেই ঘটেছে। পঞ্চায়েত সদস্য পদে বাবার প্রতীক ক্রিকেট খেলোয়াড় আর ছেলের প্রতীক ছিল কলস। এই অভূতপূর্ব সেই ঘটনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একই নির্বাচনে এক পরিবারের দুজন সদস্য, তাও আবার বাবা ও ছেলে, একে অপরের বিরুদ্ধে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ভোটের দিন ব্যাপক চর্চার বিষয় ছিল কাটিকোড়ায়। যদিও এটা কোনো পারিবারিক মনোমালিন্য থেকে নয়, তবুও এই ঘটনা গ্রামের রাজনৈতিক পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছিল। বাবা ছেলের নির্বাচনী লড়াই মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আর এটাও দেখার জন্য কৌতূহলবশত সবাই রয়েছেন যে এই নির্বাচনে কে জিতবে, বাবার অভিজ্ঞতা নাকি ছেলের নতুন উদ্যোগ, তা সময়ই বলে দেবে। নিশ্চিন্তপুর ওয়ার্ড নাম্বার কত পড়ছে? তুমি কেন কিতা নির্দল প্রার্থী নি? কিতা ওয়ার্ড মেম্বার? তোমার চিহ্ন কিতা? কলসি। জানতে পারলাম যে ওখানে তোমার বাবাও ক্যান্ডিডেট। ঘটনা সত্য নেই? ঘটনা সত্য নেই? তার নাম কিতা? মানে এক কেন্দ্রের বাবা এবং ছেলে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।